কেন ঠেলে দিলেন অর্জুনকে এই বিপজ্জনক খেলার মুখে? তুমি আমার কাছ থেকে কৈফিয়ত চাইছো? কোন অধিকারে তুমি আমার কাছ থেকে কৈফিয়ত চাইছো? আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে তুমি কতটুকু জানো যে এত বড় বড় কথা বলছো? সেটাই তো জানার চেষ্টা করছি আর কি। আর অর্জুনের বউ হিসেবে দুদিনের সম্পর্কের দোহাই দিয়ে তুমি আমার দিকে আঙুল তুলছো। কি জানবে বলো, বলো কি জানতে চাও বলো। আমারও না একটা হাসি খুশি ভরা একটা সুন্দর সংসার ছিল জানো তো। সেই সংসারে ছিল আমার স্বামী, আমার মেয়ে চন্দ্রা, আমার বাবুই। তখন সবে সবে চন্দ্রাটার বিয়ে হয়েছে অনুজ রায় বর্মনের সঙ্গে। আর আমার অর্জুনের সবে মাত্র মাধ্যমিক পরীক্ষাটা শেষ হয়েছে। ঠিক সেই সময়ে আমরা দার্জিলিং ঘুরতে যাবার প্ল্যান করলাম সবাই মিলে, আমাদের পরিবার, চন্দ্রার শ্বশুর বাড়ির সবাই মিলে। টিকিট কাটা হলো, হোটেল বুকিং করা হলো। যখন আনন্দে সবাই ব্যাগ গোছাচ্ছি আর ভাবছি, সেই স্বপ্ন দেখছি যে কতক্ষণে দার্জিলিং এ পৌঁছবো, কত মজা করব, আনন্দ করব। আর ঠিক সেই সময় না রটে গেল অর্জুনের বাবা তার কোম্পানিতে জাল ওষুধ বানাচ্ছে। চারিদিকে ছিচি পড়ে গেল, ব্যবসাটা ডুবতে থাকলো। কিছু মানুষ সেই ওষুধ খেয়ে অসুস্থ হতে শুরু করলো। আর আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলাম না, পুলিশ কেস হলো। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার স্বামী কখনো এরকম নক্কারজনক কাজ করতে পারে না। তাহলে কে করেছিল এগুলো? কেন? তোমার প্রাক্তন প্রেমিক রাহুল রায় বর্মনের বাড়ির কর্তা কমলেশ রায় বর্মন কোম্পানির মালিকানা না পেয়ে অর্জুনের বাবার উপরে আক্রোশ মেটানোর জন্য অর্জুনের বাবাকে এইভাবে ফাঁসালো। তারপরেও থেমে থাকেনি সে, দিনের পর দিন নোংরা অত্যাচার করে গেছে, পুলিশের ভয় দেখিয়েছে। আর স্বয়ং পুলিশ এসে যোগ দিল ওই শয়তানটার সঙ্গে। প্রতিদিনের মানসিক যন্ত্রণা, কষ্ট কমলেশ রায় বর্মন আর পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে একটা নিরপরাধ নির্দোষ মানুষ এই অত্যাচারগুলো সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছে। আন্টি যাবে না, একদম যাবে না তুমি। তোমার গায়েও সেই পাপ রক্তটা বইছে। ছবে না, একদম ছবে না, একদম ছবে না আমাকে। ওকে কেন এভাবে তুই বলছিস নীলু? ও বেচারি কি জানে এসবের? ওকে জানতে হবে মেজদা। ও তো অর্জুনের বউ হিসেবে আমাকে প্রশ্ন করেছে। ওকে তো জানতেই হবে যে অর্জুনের বাবার মৃত্যুর পেছনে কমলেশ রায় বর্মনের সঙ্গে যে পুলিশটা দায়ী সে আর কেউ নয়, ওর বাবা ডিআইজি অবিনাশ সিনহা। কিন্তু জানতেই হবে যে ওর বাবা একটা খুনি। বাবা? হ্যাঁ, তোমার বাবা, তোমার বাবা। মিলি তুমি ঘরে চলো না। না, আমি এবার কোথাও যাব না। আমি জানতে চাই আমার বাবা আর কি করেছে। কোনটা ছেড়ে কোনটা বলবো? হ্যাঁ, কোনটা ছেড়ে কোনটা বলবো? ওই কমলেশের সমস্ত রকম পাপ কাজের সঙ্গে জড়িয়ে আছে তোমার বাবা। সমস্ত পাপ কাজকে ধামাচাপা দিয়েছে তোমার বাবা। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রোটেকশন দিয়ে গেছে তোমার বাবা। আমাদের সব শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। ব্যবসা, সম্পত্তি, বাড়ি,
সবকিছু দখল করে নিয়েছে ওই কমলেশ রায় বর্মন। এমনকি এমনকি আমার মেয়ে চন্দ্রাটাকে মিথ্যে বদনাম দিয়ে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়েছে ওই কমলেশ রায় বর্মন। অথচ তার কোনো শাস্তি হয়নি জানো? কেন বলো তো? কারণ প্রতি পদে পদে বাঁচিয়ে গেছে তোমার বাবা, ওই ডিআইজি অবিনাশ সিনহা। এখনো প্রশ্ন করবে যে আমি কেমন মা? অর্জুন যে পথে গেছে সে পথে কে বা কারা ঠেলে দিয়েছে অর্জুনকে এবার বুঝতে পারছো তো? নাকি নাম দুটো আবার তোমাকে মনে করিয়ে দিতে হবে? আমার কপাল দেখো, সেই ডিআইজি অবিনাশ সিনহার মেয়েই নাকি আমার ছেলের বউ হয়ে এলো। এবার বলো না, কেন আমি ওরকম শয়তান লোকের মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মেনে নেব? তুমি মা হলে মেনে নিতে পারতে তো। আর আমার বাড়ির লোকজন আমার ওপরে ক্ষুব্ধ হচ্ছে, আমার কাছে জবাবদিহি চাইছে। আমারই অনুপস্থিতিতে আমার ছেলের বিরাট বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিচ্ছে। সব 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 কিছু জানা সত্ত্বেও এসব করছে। আমি তো এসব কিছুই জানতাম না। আর এই সবটা শোনার পর আমি কিছুতেই বাবার সঙ্গে এগুলো মেলাতে পারছি না। আমার বড্ড কষ্ট হচ্ছে বাবার সাথে এগুলো মেলাতে। মিমি, মিমি, আচ্ছা আমি বলছি কেন এখানে এখন এগুলো আলোচনা হচ্ছে? মিমি তুমি ঘরে চলো, আমি বলছি আমি ভুল করে ফেলেছি। আমি তো বিরাট বড় ভুল করে ফেলেছি। আমি সরি আন্টি। অর্জুনের প্রতি টেনশন থেকে না আমি কত কথাগুলো বলে ফেলেছি। আমি জানতাম না এগুলো। না সত্যি সত্যি তুমি জানতে না, সত্যি তুমি জানতে না। আর 5টা ছেলের মতো আমার ছেলেরও একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত। আর 5টা ছেলের থেকে আমার ছেলে অনেক ভালো হতে পারত। মাধ্যমিকে র‍্যাঙ্ক করা ছেলে, পড়াশোনায় ভালো একটা ছেলে, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে পারত, একটা ভালো কোনো চাকরি পেতে পারত। আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারতাম, কিন্তু হলো না জানো। কিছু মানুষ সেটা হতে দিল না। তার বদলে আমার ছেলেটা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়াটাকেই তার জীবনের লক্ষ্য হিসেবে ধরে নিল। ও বাধ্য হলো। আর সেই লক্ষ্যটাকে তুমি প্রশ্ন করছো আর আমাকে প্রশ্ন করছো আমি কেমন মা? বুকে থান ইট চাপা দিয়ে যে মা তৈরি হয়, আমি সেই মা। আজকে আমার ছেলের যদি কিছু হয় না, আমি কিন্তু তোমায় ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, আমি তোমাকে ছাড়বো না। আমি বলেছি, এসব কথা বলিস না। আমার বাবুই কোথায়? কোনো বিপদ হলো? মা হয়ে কেন এরকম অপয়া কথা বলছিস? বিশ্রাম কর, আমরা আছি তো। ঘরে যা। দেখো মেয়েটা বাচ্চাদের মতো কাঁদছে। এই লয় হচ্ছি কাঁদছিস কেন? এই দেখ, আচ্ছা তুই নীলুকে তো চিনিস নাকি? দেখলি তো এই কদিন ও কি বলতে কি না বলেছে, তার জন্য কান্নাকাটির কি আছে? দেখো তো বাচ্চাদের মতো কাঁদছে, বলতো না। বৌদি শোনো না, ঠাম্মির সাথে আমার কথা হয়েছে জানো তো। ঠাম্মি আমাকে নিজে বলেছে যে ঠাকুরের সাথে ঠাম্মি অনেক কথা বলেছে। আর তখন ঠাকুরই ঠাম্মিকে বলেছে যে দাদা ভাইয়ের কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। হ্যাঁ মানে ঠাম্মি না রোজ ফুল মিষ্টি এসব দিয়ে পুজো করে, ওদের সাথে খুব ভালো টান। বড় মিথ্যা কথা বলবো না, তুমি মিলিয়ে নিও। আমি বস্তিতে আরে অর্জুনের কিছু হলে এতক্ষণে রেলে পড়ে যেত, কিচ্ছু হয়নি অর্জুনের। আমরা কিন্তু নিউজে যে বললো মিলি একদম ঠিক কথা বলেছে। দেখো পরপর 7 জন মারা গেছে আর অর্জুনে এখনো তুমি চুপ করবে। আরে বড়দা আপনি বুঝতে পারছেন না, মানে
আরে তুমি যেদিন তুমি প্রথম রেগে মেগে বাপের বাড়ি চলে যেতে এসেছিলে সেদিন তোমাকে আটকে আমি জীবনের সব থেকে বড় ভুল করেছিলাম। হাত জোর করছি, ভালো কথা বলতে না পারো চুপ করে থাকো। দেখো, অর্জুনের ব্যাপারে আমরা সবাই খুব চিন্তিত, আর সেটা মিলির সামনে দেখানো যাবে না। এই সহজ কথাটা তুমি বুঝতে পারছো না, তাই না? আরে আমাদের নীলু সবাই কিভাবে বকে, কাউকে ছাড়া না। তোকে বকে না? অনেক তোকে বকে না? বোঝাও কে? বকে তো অনেক বকা খেয়েছি আমরা, কিন্তু মিলি দেখি চুপ চুপ। বোকার মতো কেউ কাঁদে এরকম, হ্যাঁ? আচ্ছা তোমাকে তো বলাই হয়নি, হ্যাঁ? দাদা তো এত কড়াইশুঁটি এনেছে, কড়াইশুঁটির কচুরি খাবে বলে। শীত যেতে বসলো, আমাদের এখনো কড়াইশুঁটির কচুরি বানানোই হলো না। আমরা আজকেই কড়াইশুঁটির কচুরি রাইট, আজকেই হোক, আজকেই হোক। কি কড়াইশুঁটি কচুরি কথা শুনলাম? না না না, এখনো বানানো হওয়ার মানে সেই কথা ঠিক সময় চলে এসেছে। কচুরি চলে এসেছে। আমি তো কড়াইশুঁটির কচুরি বানাতে পারি না। আরে হয়ে যাবে, হয়ে যাবে। আছে, তোমার মেজ মামি তো আছে। আরে অর্জুনকে একটা ফোন কর না। কি ফোন ধরছে না? না, ধরলো না। দাদা, মিলিকে তো ওই সব কচুরি বানাতে টানাতে ইনভলভ করে দিলাম, কিন্তু অর্জুনের জন্য আমারও টেনশন হচ্ছে। অনেকদিন বাদে আমার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ। হ্যাঁ, আর শুনুন, আমি কোনো ভুল চাই না এই সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্টে। কোন কোন মিডিয়া আসবে থেকে শুরু করে আমার পারফরমেন্স স্টেজ কেমন হবে সবটা আগে আমার থেকে অ্যাপ্রুভ করাতে হবে। আর শুনুন, ওই ডেকোরেশনের ক্ষেত্রে যেটা আমি চাই, বোঝা গেছে? কোনো কিছু যেন মিস না হয়। ইট হ্যাজ টু বি গ্র্যান্ড। গট ইট? রাহুল 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 টেক চিয়ার্স। চিয়ার্স। কি ব্যাপার জেঠুমনি, এত খুশি তুমি? খুশি হব না? আমাদের এত দিনের চির শত্রু অর্জুন বিনাশ হয়েছে। এইমাত্র অবিনাশ ফোন করেছিল, ওই খবরটা দিল, অর্জুন খতম। আরে ঠিক আছে, কড়াইশুঁটি পড়ে গেলেও তো ভাঙে না। ঠিক আছে, এত টেনশন করছো কেন? কি সব হচ্ছে আমি না বুঝতে পারছি না। জিনিসপত্র পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সব ঘেটে যাচ্ছে। আমার না খুব ভয় করছে মেজো মামি। কিচ্ছু হয়নি বাবু, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। অর্জুনের কিছু হয়নি তো? তাহলে মিলি সিনার নতুন ফেয়ারি টেল শেষ। এবার সাদা শাড়ি পরে কাঁচা কালা সেদ্ধ আর ভাত খাও। লাল বেনারসি পরে টুকটুকে বইয়ের সাজে আমায় ভিডিও কল করা না। এবার দেখো, তোমার জীবন থেকে ওই লাল রং আমি চিরতরে ঘুচিয়ে দিলাম। লাল রং ঘুচিয়ে দিলাম মানেটা কি? তাহলে কি অর্জুনের কিছু? আরে না না, ঠিক আছে, অর্জুন একদম ঠিক আছে। ওরা এরকম কত মিশনে যায়, ওদের এবার ভয় কিসে? এই তুই ওকে একটু জল দে, যা জল দে। আমি জল খাবো না। জল খাও। আমার ভালো লাগছে না, তুই বুঝতে পারছিস না। বলছি, ওকে তো টেনশন করতে বারণ করলাম, কিন্তু খবরটা শোনার পর থেকে আমারও কেমন লাগছে। এই এই এই, শোন না শোন না, আমাদের অর্জুনকে কোথাও দেখেছিস? দেখিস নি? ওকে কি কি বলতে? ও কালুদা, কালুদা, এই এই আমাদের অর্জুনকে সকাল থেকে দেখেছো? এই ভোলা, রানা, দিলীপ, এদের কাউকে দেখোনি? কাউকে আমি দেখি। আরে কি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন কোথায় খুঁজবো বল দেখি? হ্যাঁ, এই ছেলেটাকে না। এই বিট্টু, শোন না, এই তো বিট্টু, অর্জুনকে কোথাও দেখেছিস? অর্জুন দাদার তো আজকে উদয়পুর বাজার যাওয়ার কথা ছিল মিশনের জন্য। এর বেশি আর কিছু জানি না। কি ঝামেলা হলো বলতো? কেউ ফোন ধরছে না, কোনো খবর পাচ্ছি না। আমি কি একবার গ্যারেজে দেখবো? আরে না না, গ্যারেজ তো দেখে এসেছি, যা যা এখন যা। ধুর, পর্দা মেজদা এখনো কেন এলো না কে জানে। কোথায় গেছে ওরা? হ্যাঁ? কোথায় গেছে? মিষ্টির দোকানে, ওই কচুরির সঙ্গে খাবো না, মিষ্টির দোকানে গেছে। হ্যাঁ, আর কোথায় যাবে? মিষ্টি
মিষ্টির দোকান। এই মিলি, তুমি এসো তো এদিকে, তাড়াতাড়ি এসো এসো। কড়াইশুটিগুলো ছাড়াও, নাহলে পুর তৈরি হতে দেরি হয়ে যাবে। ছাড়ো ছাড়ো ছাড়ো, তাড়াতাড়ি। কি হলো দেখছো তো? হ্যাঁ। এই দেখো, এবার এভাবে পুরটা ভরতে হবে। আস্তে আস্তে, অত জোরে চেপো না, পুর বেরিয়ে যাবে তো সব। ও সরি। এই তো। অর্জুন, কে অর্জুন? না অর্জুন না। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ মিলি, শোন বলছি, একে ফোনটা কেড়ে নিলে কেন? হ্যালো মাম্মা। আবার এ কি, ফোনটা করে কেটে দিল, এখন আমি করছি ধরছেও না। ফোনটা দাও। না, তোমাকে না কতবার বারণ করেছি যে মিলি বা অর্জুন কারোর সঙ্গে যোগাযোগ রাখবে না। তারপরেও তুমি কেন মিলিকে ফোন করেছো? মিলি বা অর্জুন কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখা যাবে না। অবশ্য অর্জুন তো এখন অতীত। কি কি বলে তুমি? এই মিলি, এই দেখো, তোমার বানানো কচুরিটা কিরকম ফুলছে দেখো। না না, ধরো ধরো ধরো, না উল্টে দাও, পুড়ে যাবে কিন্তু। এদিকটা উল্টে দাও। আমি মিলিকে তোমরা নাকি মিষ্টি আনতে গেছিলে, মিষ্টি কোথায়? হ্যাঁ গেছিল তো। আরে এত বেলা করে গেলে কিছু পাওয়া যায়? বেলা হয়ে গেছে। কি লুকাচ্ছ বলো তো আমার থেকে তোমরা? কি গো বলো না, কি লুকাচ্ছ? লুকোবো কেন? এই দেখো, এই ময়ূরসী লয়রসী কিভাবে কচুরি খেতে হয় জানিস? হ্যাঁ, এই জানে না। শোন না, শোন না, তাই দাও দাও দাও, কচুরি খাওয়া শেখাবো। এই হচ্ছে কচুরি। এই প্রথমে, হ্যাঁ, তোটা বেরিয়ে যাবে। কর 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 কর, হ্যাঁ কর কর কর, ওরে দেখ না। আরে বাবা খাল। আরে ঠিক আছে, এই জল দাও, জল দাও। কি হলো, কি হলো? নে 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 নে, খা। এই দেখো মরেছে। আরে খা খা, দেখ কেমন লাগে। অর্জুন, এই তুমি বসো বসো। এই প্রিয়া, যা না, কে দেখ। দিদি, ও দিদি, একটু এসো, দেখো পুলিশ এসেছে। কি হয়েছে? উদয়পুর বাজারের গোষ্ঠীদ্বন্দ্বে যে 7 জন নিহত হয়েছে, আমার মনে হয় তাদের মধ্যে আপনাদের বাড়ির ছেলে আছে, অর্জুন সান্যাল। না কি বলছেন সব আপনি? আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। ভুল আমাদের হতে পারে, সেই জন্য আপনাদের কাউকে গিয়ে বডি আইডেন্টিফাই করতে হবে। আর সেক্ষেত্রে অর্জুন সান্যালের মা, বাবা বা স্ত্রী যাওয়াটাই প্রেফারেবল। না না, আমি বলছি নীলুরটা এই অবস্থা, নীলু কিন্তু পারবে না। আর আর ওইটুকু বাচ্চাকে এর মধ্যে জড়াবেন না প্লিজ। তার চেয়ে বরং আমরা আমরা ওর মামারা যাচ্ছি, চলুন। আমাদের হাত পা বাঁধা, আপনারা না গেলে, আইডেন্টিফাই না করলে বডিও পাবেন না।
আমাদের যেতে হবে। চল মা, ধর একটু। চলো মিলি, আমরা তো আছি, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি বলছি না। একটু শক্ত হবে। দেখিস। ওকে এইভাবে একা কেন নিয়ে গেল আইডেন্টিফিকেশনের জন্য না, আমি বুঝতে পারছি না। কোনো মানে বল দেখি, ওইটুকু মেয়ে একই ভয়ের মধ্যে আছে, তারপরে